সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। দীপঞ্জনা রাজদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার, আজকে মা আর আমি মিলে আবারও যাচ্ছি ছেলেকে ভ্যাকসিন দেওয়াতে। দেখি আজকে হয় নাকি। অটোর লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা অনেকক্ষণ ধরেই, কিন্তু অটো আর আসছে না। দীর্ঘ 20 মিনিট অটোর লাইনে দাঁড়ানোর পর শেষ পর্যন্ত একটা অটো পেলাম। অবশেষে গিয়ে পৌঁছালাম হসপিটালে। আর এখানে দেখো কত বাচ্চা ভ্যাকসিন নিতে এসছে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আবারও অটোর জন্য দাঁড়িয়ে আছি আমরা লাইনে। অটো আসলে বাড়ি যাব। অটো করে বাড়ি আসার সময় দেখলাম আজকে আবারও পাড়ার ছেলেরা মিলে আমপানা খাওয়াচ্ছে সবাইকে। সেখান থেকে আমিও নিয়ে নিলাম। এই আমপানা শরবতটা খাওয়ার পরে আবার একটু খিদা পেয়ে গেছিলো, তাই একটু পাউরুটি খেয়ে নিয়েছিলাম। পাউরুটি খেয়ে পেটটা একটু ভর্তি করে আমি চুলে আজকে একটা জিনিস ইউজ করব, সেটা তোমাদের দেখাচ্ছি। আমি আজকে চুলে যেটা ইউজ করব সেটা ব্যবহার করলে চুলে গরমেও জেল্লা থাকবে আর খুশকিও চলে যাবে, খুশকিও থাকবে না চুলে। যে মিশ্রণটি আমি আজকে চুলে ব্যবহার করছি সেটা পুরোপুরি ঘরোয়াভাবেই তৈরি করা। এর মিশ্রণটির মধ্যে রয়েছে টক দই, অ্যালোভেরা, মেথি মানে পেস্ট করা যেটা, ভিনিগার আর হচ্ছে জবা ফুল। 2খানা জবা ফুল ব্যবহার করেছি আমি। আর ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে চুলটা সিল্কিও হবে অনেকটা। এই মিশ্রণটি শুধু চুলের গোড়ায় না, পুরো চুলেই তোমরা ব্যবহার করতে পারো। আমি এটা পুরোটা চুলেই দিয়েছি আমার। টক দই আমাদের চুলের যে খুশকি থাকে সে খুশকি দূর করে, আর মেথি আমাদের চুল মজবুত করে। এই মিশ্রণটি মাখার পরে আমি শ্যাম্পু করে নিয়েছি, আর চুলটা কিন্তু আমার ভালোই সিল্কি হয়ে গেছে, আর চুলটা বেশ শাইনও দিচ্ছে। যাই হোক, চুলটা ভালোভাবে আঁচড়ে বেঁধে নিয়েছি, নাহলে খুবই গরম লাগবে। গরমে এটা হচ্ছে আমার হেয়ার স্টাইল। মা এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। আজকে দুপুরের মেনুতে হচ্ছে ভাত, মাংস আর আলু আর উচ্ছে ভাজা, আর হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। মা রান্না বান্না করতে করতে আবার বাসন ধুতে গেল। বাসন ধুয়ে এসে দেখছে যে চাটনিটা বসিয়ে রেখে দিয়ে গেছিলো, চাটনিটা হয়ে গেছে, এখন ওটা নামিয়ে রাখবে। এখন দুপুর 2টো বাজে। বাবাও চলে এসেছে কাজ দিয়ে। বাবা ঘরে এসেই আগে চান করবে, ফ্রেশ হবে, তারপরেই ছেলেকে নেবে। বাবা চান হয়ে গেছে, ওই জন্য মা এখন ভাত বাড়ছে। বাবা এখন ছেলের সাথে একটু খেলা করছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।